কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, সকল পর্যায়ের নেতাকে আমি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা উপস্থিত হয়ে আজকের এই দোয়া মাহফিলটাকে কামিয়াবি করছেন, এজন্য সকলকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এমন একটি ব্যক্তির জন্য আজকের এই দোয়ার মাহফিল তার জন্য দোয়া করব, তার জন্য নতুন করে তার পরিচয় দেওয়া আমরা শুনলাম। তবে আমার থেকে আমি তার বিষয়ে বলতে চাচ্ছি যে তিনি এমন একজন নির্যাতিত মজলুম, তাকে এমন কোনো বিষয় নাই যে তার উপরে চাপানো, বিনা দোষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি এমন ভাবে সকল বিষয়ে অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এমনকি তার সন্তান যখন ছোট সন্তান যখন মারা গেছে, এই স্বৈরাচারী হাসিনা তার বাসায় দেখা করতে গেছিল, ওই মুহূর্তেও তার সাথে সে দেখা করে। তার কোনো কথায় কোনো কাজে সে কখনো আপোষ করে নাই। সে যদি আপোষ করত তাহলে সে আজকে এই পর্যায়ে থাকতো না। পৃথিবীর সবচেয়ে উন্নত পরিবেশে তার জীবনযাপন করে, তার সন্তানকে বিদেশে রেখে জেলের ভিতরে থাকলো, কোনো অন্যায়ের কাছে সে মাথা নত করে না। আজকে সে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের নেত্রীরা প্রমাণ হয়ে গেছে, এই বাংলাদেশের সকল শ্রেণীর কৃষক জনতা, আলেম, উলামা, পীর, মাশায়েখ সকলের নেত্রী হিসাবে তিনি আজকে তাকে প্রমাণ তিনি করেছেন। আজকে রাষ্ট্র থেকে তাকে এই বাংলাদেশের তাকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তাকে সে এখন কি অবস্থায় আছে, একটু সুসংবাদ হলো যে এই যে তিনি গত কয়েকদিনের চাইতে এখন একটু ভালো, তারপরে তার চিকিৎসা শুরু হয়েছে। তা আমরা তার জন্য দোয়া করি যাতে আগামী দিনে তার বাংলাদেশে প্রয়োজন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ম্যাডাম খালেদা জিয়া, যেই সংকটে বাংলাদেশ পড়ছে, এই সংকট থেকে উত্তরণ করার জন্য তার দিক নির্দেশনা সবচেয়ে বেশি প্রয়োজন। কাজেই এই উপস্থিতি, আমরা এই ম্যাডাম খালেদা জিয়াকে যদি আবার আমরা ফিরে পাই, সে যদি সুস্থ হয়ে আসে, তার